এই তো আমের দিন আসছে। এখন তো আম সবারই পছন্দ, আম তো ভালোই লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আম কলা এগুলো দিয়ে একসাথে ভর্তা বানায় সবাই মিলে খাইলাম। খাওয়ার পরে যে মুরগি নিয়ে আসছিল, সেই মুরগিটা আবার জবাই করলাম। জবাই করে এই যে ছেলের জন্মদিন বলে কথা, সেই জন্মদিনে কিছু একটা না করলে কি ভালো লাগে? মা হিসাবে কিছু না করতে পারলে তো মনের ভিতরে শান্তি আসে না, তাই না? তাই ছেলে বলতেছে, আম্মু আমার জন্মদিনে আমাকে বিরিয়ানি রান্না করে দিবা। তাই তো, ছেলের জন্মদিনে ছেলের পছন্দের খাবার দিব, সেটাই তো আমরা মায়েরা আশা করি এবং সেটা ছেলেদেরও পছন্দ। তাই এই যে দেখেন মুরগি দিয়ে, তারপরে আলু দিয়ে, কারণ আলুটা আমার ছোট ছেলে পছন্দ করে, বিরিয়ানি রান্না করে দিছি। কারণ সবসময় তো হাতে টাকা থাকে না, বাচ্চা কাচ্চারা কিছু এনে দেওয়ার মতো, তা মনে সান্ত্বনা দেওয়ার মতো তো কিছু নিজেদের বুদ্ধি করে দেওয়া লাগে, তাই না? তারপরে এই যে দেখেন বিরিয়ানি রান্না করলাম। এখন বাচ্চাকে খেতে দিচ্ছি। বলতেছি যে আব্বু তুমি বসো, আমি বেড়ে নিয়ে আসছি। তারপরে এই যে দেখেন আমি যে ঘরে নিয়ে আসলাম, কারণ গ্রামের বাড়িতেও লাকড়ি চুলাতে পাক করি, কালি হয়, সেই জন্য এই যে ছেলেকে নিয়ে আসলাম। বলতেছি আব্বু হ্যাপি বার্থডে, আর তোমার জন্য ছোট্ট একটা কেক উপহার দিলাম। তো বলতেছে আব্বু তুমি কি খুশি নাকি খুশি না? বলতেছে জি আম্মু আমি খুশি। শুকর আলহামদুলিল্লাহ, আমাদের গরিবের সংসারে এতটুকু দিয়ে ছেলেকে সান্ত্বনা দিলাম, এটাই আলহামদুলিল্লাহ। আর ছেলেও সান্ত্বনায় খুবই খুশি আছে। বলতেছে আব্বু তুমি খুশি? বলতেছে হ্যাঁ খুশি। তাই এটাই শুকর আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি এতটুকুই করার মতো। মানুষের মতো তো আমাদের আর এত টাকা নাই, আমরা বাচ্চাদেরকে এত বড় কেক এনে দিব, যতটুকু সামর্থ্য আছে এতটুকুর মধ্যেই চলতে হবে, তাই না? আর গ্রামের মধ্যে দেখেন এগুলো কি শাক, ডিমালি শাক, এগুলো কার কার পছন্দ বলেন তো? আমার তো অনেক পছন্দ। আমি এই যে দেখেন ডিমালি শাক অনেকগুলো তুললাম। আর গ্রামে এগুলো অ্যাভেলেবেল থাকে, এত কেউ খায়ও না, এত কেউ খাওয়াও বুঝে না। দেখতে পাচ্ছেন আমি কতগুলো উঠাই নিয়ে আসছি। এই ছোটো আলু, দেশি ছোটো আলু দিয়ে এই ডিমালি শাক দিয়ে ভাজি করব। আর নিজের গাছের লাউ শাক পারলাম, সেই লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। খুবই এই যে দেখেন লাউ ছোট ছোট হয়েছে, কিন্তু লাউ ধরা নেই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।